আমরা সমুদ্রে ঢুকে গেলাম কি? এই যে টানেল দেখো, দেখো না পুরো জায়ান্ট। কি লেখা এটা? সালাম। কি ভাই সব আপনারা কি করতে আসছেন? এখানে কি আছে? কি আছে এখানে? এখানে নাকি ফিশ ওয়ার্ল্ড, কিন্তু ফিশ নাই শুনেছি। ফিশ ওয়ার্ল্ড ফিশ নাই, কি করতে আসছেন এখানে? কি দেখতে আসছেন? ফিশ ওয়ার্ল্ড দেখতে আসছি। সমুদ্রের নাকি মাছ, তারপরে যে সমস্ত কীট পতঙ্গ আছে সেগুলো এখানে দেখানো হয়। আমরা যাই দেখি কি কি আছে। এই যে ফিশ ওয়ার্ল্ডে, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এই যে প্রবেশপথ, বাচ্চারা সবাই ঢুকছে। বাচ্চাদের জন্য বেশি মজার। এই যে ঢোকার পরপরই কি আমরা সমুদ্রে ঢুকে গেলাম কি? এই যে টানেল দিয়ে ঢুকলাম। হ্যাঁ, এই যে অ্যাকোরিয়ামে মাছ, এই যে টানেল দিয়ে আমরা ঢুকলাম। এটা ওরা শুনবে, পরে শুনবে, যান আপনারা যান। এই যে দেখেন, মনে হবে যে মাছের রাজ্যে প্রবেশ করেছি। এই যে ঝিনুকের খোল দিয়ে দেখেন কি সুন্দর তৈরি করা হয়েছে, বড় বড় সামুদ্রিক মাছ অ্যাকোরিয়ামে। এই যে পিরানহা মাছ, এই মাছ কিন্তু খাওয়া যায় না। এই যে পিরানহা মাছ, যেটা ভয়ঙ্কর বলা হচ্ছে, এখানে লেখা আছে ভয়ঙ্কর পিরানহা মাছ। আর এই যে সমুদ্রের নিচের যে জগৎ, সেই জগৎকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বাচ্চারা খুব মজা পায় এখানে আসলে, আমার কাছেও দেখে দারুণ লাগছে, খুবই এনজয়েবল। এটা বনের একটা ফ্লেভারও ফুটিয়ে তোলা হয়েছে। একটা ঢুকলে একটা অন্যরকম ফিল হবে। এটা আসলে বাচ্চাদের জন্য খুব মজার। হাত দিও না, কেউ হাত দিতে পারবে না। এই যে যে পাহাড়ি ঝর্ণা থেকে যেভাবে পানি পড়ে, পানি পড়ার পরে যে ঝর্ণায় যেভাবে মাছ থাকে, হাত দিও না। এই যে দেখেন, এখানে আবার একটা মাছ মরে গেছে। এই যে সামুদ্রিক প্রাণী, এই যে মাছ আছে, দেখাচ্ছে বাবা। এই যে সমুদ্রের মাছ, তারপরে এই যে পাতা মাছ যেটাকে বলে, এই যে বিভিন্ন শামুক, ঝিনুক, বিভিন্ন প্রজাতির, সেগুলো আছে। সমুদ্রের যে বিভিন্ন বিচিত্র উদ্ভিদ আছে নিচে, সেগুলোকেও আছে এখানে। কাঁকড়া, এই যে বড় কাঁকড়া আছে। এই যে পাতা মাছ, গোলপাতা। এই যে গোলপাতা মাছটা বেশি পাওয়া যায় সমুদ্রে, সেটাকে বেশি রাখা হয়েছে। আসছে বাবা, এই যে বড় বড় কাঁকড়া আছে, কাঁকড়ার চেহারা দেখেন। এগুলো সবই জীবন্ত। এবং দেখেন এখানে পাহাড়ি এলাকার যে কিছু কালচার, সেগুলোকেও ফুটিয়ে তোলা হয়েছে। ডলফিন, হ্যাঁ, বাচ্চারা অনেক মজা পায় এখানে আসলে। বড় বড় মাছ, এই যে এগুলো হাত দিও না। দেখো, এমনি দেখো, এই যে কি সুন্দর তোমাদের কাছে এসে হাত করছে খাওয়ার জন্য, দেখেছো? আরে খাবার খাওয়ানো লাগবে না। এই যে দেখেন, এটা কি কোরাল? এটা কি কোরাল না? এই যে দেখো, এই তোমাকে তো ধরবে। বেশ বড় সাইজের পাঙ্গাস। আবার দেখি, বড় সাইজের পাঙ্গাস আছে। এক মিনিট, এটা কি মাছ সৈকত? এটা কি? হাঙ্গর, সমুদ্রের সবচেয়ে। এই যে হাঙ্গর দেখেন, এটা কিন্তু ছবি না, এটা কিন্তু জীবন্ত ছবি না। কিন্তু অনেকেই ভুল করতে পারেন যে এটা ছবি, এটা ছবি না, অনেক বড় না? এই যে ফিশ ওয়ার্ল্ডে এসে অনেকেই কান্নাকাটি করছে। এই যে পাহাড়ি এলাকার যে চিত্র, সেটিও ফুটিয়ে তোলা হচ্ছে, কারণ সমুদ্র আর পাহাড় পাশাপাশি থাকে। বাবা, ও তোমরা খাবার দিচ্ছ? এই কে খাচ্ছে? আরে বাপরে, ফিডার দিয়ে খাবার খাচ্ছে। আমার বাচ্চারা ফিডার দিয়ে খাওয়াচ্ছে মাছকে। হ্যাঁ, ওই যে এখানে হাঙর আছে, দেখো। অনেক ভালো একটা ফিল বাচ্চারা পায় এখানে আসলে। চমৎকার দৃশ্য। এবং এই যে দিক দিয়ে ঢুকলে একটা বনের যে ফ্লেভার, সেটাও পাবে। রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এখানে হরিণ আছে, পাহাড়ি ঝর্ণা দেখাচ্ছে, বেশ চমৎকার। তবে বাচ্চারা বোধ হয় মাছেই সবচেয়ে বেশি মজা পাচ্ছে।
যে দেখেন বিভিন্ন বিভিন্ন জায়গায় এখানে যেই মাছ বিভিন্নভাবে অ্যাকোরিয়াম বিভিন্ন প্রজাতির মাছ রাখা হয়েছে অ্যাকোরিয়াম করে করে। এটা একটা ভালো কাজ হয়েছে পর্যটকদের জন্য কক্সবাজারে, যেহেতু সমুদ্র সৈকত। এই যে ছবি তুলছেন অনেকেই। এই বাবা, কেমন লাগছে মাছের এই জগৎটা? কেমন ভালো লাগছে অনেক। ভালো লাগছে? হাঙর দেখেছো? এটা কিসের ছবি তুলছেন ভাই? এটা পাঙ্গাস। পাঙ্গাস না হাঙর? 300 কেজি ওজনের। 300 কেজি ওজনের পাঙ্গাস। কি লেখা এটা? জায়ান্ট ক্যাশ ব্ল্যাকফিশ লেখা আছে। 300 কেজি পর্যন্ত ওজন হয়, কিন্তু এটা 300 কেজি হবে না। দেখো বাবা, দেখো। এই প্রাপ্তি এখন বস। প্রাইমারিলি এটা হচ্ছে একেবারে প্রবেশের পরপরই যে অংশটা, সেই অংশটা আপনাদেরকে আমরা দেখালাম। এর পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন অংশ দেখাবো ইনশাল্লাহ। হ্যালো, পিছনে এদিকে আসো। দেখো। জায়ান্ট জায়ান্ট, কচ্ছপের পিছনে কি? পুরো জায়ান্ট জায়ান্ট। কচ্ছপের পিছনে কি? ওয়াও, মাশাআল্লাহ। দেখো একটু, দেখো 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 একটু আগে। দেখো তুমি দেখো। সাবিন দেখো। আমি এটা দেখেছি আগে আমার বাবারে ছোট গন্ডা সামনে দিকে যান, পরে বের হয়ে দিক থেকে গেলে বের হয়ে যাবে। আমরা আরেকটু দেখে নেই। অসাধারণ জিনিস বানাচ্ছে। এখান দাঁড়াতে, এখান দাঁড়াতে, এখান দাঁড়াতে। নিয়ে যাবেন না কিন্তু এখান দাঁড়াতে। এই যে সবচেয়ে কম পুরো স্থান যেটা। এই জায়গা থেকে ছবিটা ভালো আসবে কিন্তু ছবি তুলতে পারবেন। দেখো, ছবি তুলতে বলো, মাকে ছবি তুলতে বলো। এদিক দিয়ে গেলে কিন্তু বের হয়ে যাওয়া। উপরে গেলে কিন্তু বের হয়ে যাওয়া। এদিকে দেখা থাকলে দেখে নাও। উপরে গেলে বের হয়ে যাবো কিন্তু। এই যে এখানে একটা অন্যরকম আবহাওয়া তৈরি করা। তোলো, যাও ছবি তোলো, এবার ছবি তোলো। তুমি তোলো না ছবি? কি করছো তুমি? আরে ভিডিও কেন করবো? তুমি ছবি তুলতে বলেছো তুমি তোমাদেরকে। মোবাইল দিয়ে ছবি তুলতে। তুই যাও, ফালা দিব এটা।